আসসালামু আলাইকুম। আশাস কালার স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 21শে ফেব্রুয়ারি এবং ভাষার মাস ফেব্রুয়ারি এই উপলক্ষে আমি একটি অক্ষর দিয়ে মোমবাতিক দেখাবো। তো এখানে আমি নিয়েছি 2 গজ কাপড় এবং কিভাবে এই মোম দেওয়ার সময় একটি বেড তৈরি করে নিতে হয় এই বেডটা আপনারা একটু খেয়াল করুন। অনেকেই প্রশ্ন করেছিলেন যে মোম দেওয়ার সময় নিচে আমরা কি দিব। তো মোম আমরা যেহেতু এখানে ব্রাশ পেইন্ট করব, ব্রাশ দিয়ে মোম দিয়ে লাগাবো, এই জন্য এখানে আমি সাধারণ পেপার বিছিয়ে নিয়ে এই কাপড়টা দিয়ে, আর যদি আমরা ব্লক দিয়ে করতাম, মোমের ডাইস দিয়ে যখন আমরা এই মোম লাগাবো তখন এই মোম দেওয়ার বেডটাকে একটু ব্লকের যে বেড থাকে যে সফট একটু নরম থাকবে। তো আমি তো কাপড়ের অক্ষরগুলি লিখে নিয়েছি। এখন দেখুন শুধু একটি উপাদান দিয়ে, সাদা মোম দিয়ে কিভাবে এই বাটিকটা আমি করছি। এই যে মোমটাকে আমি গলিয়ে নিয়েছি, সাদা মোম, যে কোনো পরিমাণেই সাদা মোম নেবেন। মোম এই পদ্ধতিতে ঘরে বসে কিভাবে আমরা একটি মোমবাতিক ডিজাইন করতে পারি। এই যে এরকম গলিয়ে নিয়ে আমি এটা কিন্তু ব্রাশ দিয়ে লাগাবো। সাধারণত সাদা মোমের সাথে মধুমোম এবং রজন দিয়ে কিন্তু আমরা মোমবাতিক করি। আজকে শুধু একটি উপকরণ সাদা মোম, এই সাদা মোম দিয়ে আজকে আমরা বাটিকটি করব। এই যে দেখুন আমি এই মোমটা কিন্তু অক্ষরগুলিতে লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে। আর আমি এখানে অবশ্য একটা স্টোভে এটা মোমটা রেখেছি, আগুনে থাকবে, মানে একটু তাপের মধ্যে কিন্তু মোমটা থাকতে হবে, তা না হলে কাপড়ে মোম বসবে না। এরকম ভিজা ভিজা থাকতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। দিয়ে সাথে সাথেই আমরা এই কাগজটা থেকে উঠিয়ে ফেলতে হবে। মোমটা লাগিয়ে কিন্তু রাখবো না, রাখলে ওই কাগজে মোমটা লেগে যাবে এবং মোম ভালো আসবে না, ডিজাইনটা ভালো আসবে না। এই জন্য আমরা মোমটা লাগিয়ে সাথে সাথেই আমরা উঠিয়ে রেখে দেব, তাহলেই হয়ে যাবে। তারপরে দেখুন আমি এখানে এই যে আমার মোম দেওয়া হয়ে গেল, কিন্তু আমি একদিনে করিনি, এটা 2-3 দিন আমি রেখে দিয়েছি। এই মোমটা করে 2-3 দিন রেখে দিতে হবে এবং খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে, কারণ যেহেতু অক্ষরগুলি আমার কিন্তু একদম প্লেন থাকবে বা একটু একটু ফাটা, কারণ বেশি যদি ভেঙে যায় অক্ষরগুলি কিন্তু ভালো থাকবে না। এবার ঠান্ডা পানিতে এই ভাঁজ করা কাপড়টি সাবধানতার সাথে ভিজিয়ে নেব 20 মিনিট। একটি সাদা কাপড়ে ভ্যাট কালো রং কিভাবে গাঢ় কালো হয় এটাও আপনারা দেখতে পারবেন। তো আজকে আমি 2 গজ কাপড়ের জন্য নিয়েছি 1.5 তোলা কালো রং, কারণ বেশি রং দিতে হবে কালো রংটা। পানির পরিমাণ হবে কাপড়টি ভিজতে যতটুকু পানি লাগে। এখানে পরিমাণ মতো পানি নিয়ে ফুটন্ত গরম পানিতে আমি প্রথমে কস্টিক, তারপর হাইড্রোস এবং কালো ভেট রং দিয়ে গুলিয়ে নিলাম। কাপড়টি ভিজতে যতটুকু পানি লাগবে আজকে আমি শুধু ততটুকুই নিব, নিয়ে ঠান্ডা হতে দিব, মানে আমার যতটুকু তাপমাত্রা দরকার। 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে এনে রঙের তাপমাত্রাটা আমি এই যে বোলের মধ্যে আমি কিন্তু কাপড়টা বিছিয়ে দিয়ে আমি এই যে রঙটা ঢেলে দিলাম। খুব সাবধানতার সাথে এটা করতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, করতে গেলে কিন্তু আমার যে অক্ষরগুলি লিখেছি আমি মোম দিয়ে নষ্ট হয়ে যাবে। তো আলতোভাবে এটা আমরা উল্টিয়ে পাল্টিয়ে জাস্ট রং করে নিব এবং খুব গাঢ় হওয়াতে রঙটা খুব চমৎকার আসবে। এই কালো রঙে কাপড়টি আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব, বেশিক্ষণ রাখার দরকার নাই। আর এই যে দেখুন আমার তো রং করা হয়ে গেল এবং আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে, এবং কয়েকবার ধুবো আমরা, 1 বার 2 বার 3 বার, দরকার 5-6 বার, যতক্ষণ পর্যন্ত এরকম সাদা পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ধুয়ে নিব কাপড়টি। তাহলে এখন কাপড় থেকে কিভাবে মোমগুলো উঠাবো। এই যে দেখুন আমি ফুটন্ত গরম পানিতে কিন্তু অল্প একটু ডিটারজেন্ট দিয়েছি, দিয়ে সেই কাপড়টি কয়েকবার ধুয়ে নিব,
হালকা গরম পানি বা ফুটন্ত গরম পানি প্রথমে দিব, তারপরে দিব হালকা গরম পানি। এরকম ধুয়ে নিলেই কিন্তু আমার মোমটা উঠে যাবে। তারপরে আমরা ছায়ায় শুকিয়ে নিব। আজকের এই টিউটোরিয়ালটিতে ঘরে বসে আপনারা এভাবে একটি চমৎকার ডিজাইন করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কি কোনো সমস্যা বা কোনো জানতে চাচ্ছেন, আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আর সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আরও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সম্পূর্ণ প্রসেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে সহযোগিতা নিতে পারেন। ধন্যবাদ।